আসসালামু আলাইকুম। ফেসবুকের নতুন আপডেট কন্টেন্ট মনিটাইজেশন অপশন, এই অপশনটি কারা কারা পেয়েছেন? যারা যারা এই অপশনটি পেয়েছেন, কিভাবে সঠিক নিয়মে সাবমিট করবেন মনিটাইজেশনের জন্য, তা দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই না টেনে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি করে দিন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপটি ওপেন করুন। ফেসবুক অ্যাপটি ওপেন করার পর এই যে বাম কর্নারে দেখুন প্রোফাইল লোগো, আপনার পেজের যে লোগোটা আছে এই লোগোর উপরে একটি ক্লিক করুন। লোগোর উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে একটি ক্লিক করুন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এরকম ইন্টারফেসে আসার পর আপনি একটু এই যে উপরে দেখুন অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন, হোম, ইনসাইট, কন্টেন্ট, গ্রোথ। এখানে আপনি একটু স্ক্রল করে বামে নিয়ে আসবেন। বামে নিয়ে আসার পর এই যে ডানে দেখুন মনিটাইজেশন অপশন, এই মনিটাইজেশন অপশনের উপরে একটি ক্লিক করুন। মনিটাইজেশন অপশনের উপরে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। এখানে আপনি নিচে দেখতে পাবেন যে স্টার্স, সাবস্ক্রিপশন এবং কন্টেন্ট মনিটাইজেশন। এখানে এর আগে আরো 3টি অপশন ছিল, কন্টেন্ট মনিটাইজেশন ছিল না। এর আগে ছিল ইনস্টিম অ্যাড অন রিলস এবং বোনাস অপশন। কিন্তু ফেসবুকের নতুন আপডেট কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি দিয়ে দিয়েছে। যারা যারা এই অপশনটি পেয়েছেন তারা দ্রুত সাবমিট করে ফেলুন। কেননা এই যে নিচে দেখুন এখানে দিয়েছে তারা যে নো ক্রাইটেরিয়া মেট, মানে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি বা এই টুলসটি চালু করতে বা পেতে হলে এখন পর্যন্ত ফেসবুক কোনো ক্রাইটেরিয়া দেয় নাই। সেই জন্যে ক্রাইটেরিয়া দেওয়ার আগেই আপনি এটাকে সাবমিট করে ফেলুন। অনেক বড় বড় পেজ আছে যারা এখনো এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি পায়নি। আপনি যদি পেয়ে থাকেন তাহলে দ্রুত আপনি এটিকে সাবমিট করে ফেলুন। তো চলুন এখন আমি আপনাদেরকে সাবমিট করে দেখাচ্ছি কিভাবে সঠিক নিয়মে সাবমিট করবেন। আপনি এখন এই কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনের উপর একটি ক্লিক করুন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এরকম ইন্টারফেসে আসার পর আপনি এই যে নিচে দেখতে পাবেন একটা আই অ্যাম ইন্টারেস্টেড একটি অপশন, এই অপশনের উপরে একটি ক্লিক করুন। এই অপশনের উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। এরকম একটা ফাঁকা ঘর আপনি এখানে দেখতে পাবেন। এই ফাঁকা ঘরের মধ্যে আপনাকে কিছু লিখে দিতে হবে যাতে ফেসবুক টিম আপনার এই লেখাটা পড়ে তারা আপনাকে এই মনিটাইজেশন অপশনটি দেয়। তো আপনি এটি লিখবেন কিভাবে, তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি ডিসক্রিপশন থেকে এটি আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে এই লেখাটিকে আপনি ওখানে এই ফাঁকা ঘরে বসাই দিবেন। এখান থেকে আমি যে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমি এই লেখাটি এই ফাঁকা ঘরে পেস্ট করে দেব। এই যে ফাঁকা ঘরে পেস্ট করে দিলাম। ফাঁকা ঘরে পেস্ট করে দেওয়ার পর আপনি তো চলুন সাবমিট অপশনে ক্লিক করুন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার ইন্টারেস্টেড সাবমিটেড, আপনার এটি সাবমিট হয়ে গেছে, মানে সাবমিট হয়ে যাবে। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার এটি সাবমিট হয়ে যাবে। এরপর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডান কর্নারে নিচে লার্ন মোর অপশন, এই লার্ন মোর অপশনে একটি ক্লিক করুন। এই অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এরকম ইন্টারফেসে আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এই যে এখানে দেখুন ইন দিস ফরম, এই অপশনের উপরে একটি ক্লিক করুন। এই অপশনের উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এখানে আসার পর এখানে আপনি এই ফর্মটি পূরণ করে দিবেন। এই ফর্মটি পূরণ করবেন কিভাবে, এই যে প্রথমে দেখুন এখানে আপনাকে আপনার ইমেলটি দিতে বলতেছে। তারপর আপনার ফেসবুকের যে ইউআরএলটি আছে সেই ইউআরএলটি দিতে বলতেছে। এবং আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে ইউটিউব চ্যানেলের এখানে লিঙ্কটি দিতে বলতেছে। ইউটিউব চ্যানেল হোক বা টিকটক হোক বা ইনস্টাগ্রাম হোক, আপনি এখানে দিয়ে দিবেন। আপনি ইমেলটি এখানে সেট করবেন কিভাবে, এখানে ইমেলের উপরে একটি ক্লিক করুন।
ইমেলের উপরে ক্লিক করার পর আপনার ইমেলটি অটোমেটিক এখানে চলে আসবে, আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এরপর 2 নম্বরে ফেসবুকের লিঙ্কটি দিবেন আপনার। এই জন্য কি করবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর ফেসবুক অ্যাপটি ওপেন করুন। ওপেন করার পর আপনি আপনার এই যে প্রোফাইলের লোগোতে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে এখানে ডান কর্নারে দেখুন 3 ডট, এই 3 ডটের উপরে একটি ক্লিক করুন। 3 ডটের উপরে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পর একটা স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে যে নিচে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, এই কপি লিঙ্ক অপশনের উপরে একটি ক্লিক করুন। কপি লিঙ্ক অপশনের উপরে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করলে আপনার এই লিঙ্কটি আপনার এই ফেসবুক পেজ অথবা প্রোফাইলের লিঙ্কটি কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর আপনার লিঙ্কটি এখানে পেস্ট করে রাখবেন। এরপর আপনি চলে যাবেন। এরপর আপনি পুনরায় এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে মনিটাইজেশন অপশনের উপরে ক্লিক করুন। মনিটাইজেশন অপশনের উপরে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনের উপরে একটি ক্লিক করুন। এই অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে আসার পর আপনি যে নিচে দেখুন লার্ন মোর, এই লার্ন মোরের উপরে একটি ক্লিক করুন। লার্ন মোরের উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি যে এখানে দেখুন ইন দিস ফর্ম, এই ফর্মের উপরে একটি ক্লিক করুন। ফর্মের উপরে ক্লিক করার পর ইন দিস ফর্ম এর ওপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনি ওই যে ইমেলটি দিয়ে দিবেন। ইমেলের উপরে ক্লিক করলে আপনার ইমেলে ফোনে থাকা ইমেলটি এখানে চলে আসবে। ইমেলটি এখানে দিয়ে দিবেন। স্ক্রল করে নিচে যাবেন। তারপরে যে ফেসবুক অ্যাকাউন্টের যে লিঙ্কটি কপি করেছেন এখানে দিয়ে দিবেন। তো এটি এখানে দিবেন কিভাবে, তো চলুন আমি আপনাদের ওই যে কপি করে রেখেছি ওখান থেকে নিয়ে এসে এখানে পেস্ট করব। এই যে লিঙ্কটিকে আমি এখান থেকে কপি করে নিব। এখান থেকে কপি করে নিলাম। এরপর আমি এই যে ফেসবুকে এখানে চলে আসলাম। আসার পর এখানে আমি এটি পেস্ট করব। এই দেখুন আমার এখানে পেস্ট হচ্ছে না। আপনার যদি এটি পেস্ট না হয় তাহলে আপনি এটি কি করবেন, আপনি বের হয়ে চলে আসবেন ওখান থেকে আসার পর আপনার সেটিং অপশনে ঢুকবেন। সেটিং অপশনে ফোনে থাকা সেটিং অপশনটি ওপেন করবেন। সেটিং অপশনটি ওপেন করার পর আপনি এই সার্চ বারে টাইপ করবেন কিবোর্ড। সার্চ বারে টাইপ করবেন কিবোর্ড। কিবোর্ড টাইপ করার পর সার্চ করবেন। আর আপনি কিবোর্ড অপশনে ঢুকে এখান থেকে আপনার এই রিডমেক কিবোর্ড যদি আপনার অ্যাপ্লাই করা থাকে এটিকে অফ করে দিবেন। এটিকে অফ করে দেওয়ার পর আপনি ওই যে ফেসবুকের যে লিঙ্কটি কপি করেছেন এখানে আপনি পেস্ট করবেন। এখানে একটু চাপ দিয়ে ধরবেন। এই যে মাঝখানে দেখুন এই যে বাম পাশে সেটিং অপশনের পাশে এই যে সেটিং অপশনের পাশে এই যে এই অপশনটি দেখুন, ওই অপশনের উপর এই যে মাঝখানে কপি অপশনের উপরে একটি ট্যাপ করবেন। লিঙ্কটি এখানে শো করবে। লিঙ্কটির উপরে একটি ক্লিক করুন, তাহলে এখানে আপনার অটোমেটিক্যালি লিঙ্কটি নিয়ে নিবে। তারপর 3 নম্বরে আপনাকে সোশ্যাল মিডিয়ার একটি লিঙ্ক দিতে বলতেছে। আপনি ইউটিউবে দিতে পারেন, টিকটকের দিতে পারেন, ইনস্টাগ্রামের দিতে পারেন, যে কোনো একটি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে দিয়ে দিবেন। তো চলুন আমি ইউটিউবেরটি কপি করে নিয়ে আসি, দিয়ে এখানে পেস্ট করি। ইউটিউবের লিঙ্কটি কপি করার জন্য আপনার ফোনে থাকা ইউটিউব অ্যাপসটি ওপেন করুন। ইউটিউব অ্যাপসটি ওপেন করার পর আপনি এই যে নিচে দেখুন আপনার যে চ্যানেলের লোগো, এই চ্যানেলের লোগোর উপরে একটি ক্লিক করুন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি এই যে ভিউ চ্যানেল এই অপশনের উপরে একটি ক্লিক করুন। ভিউ চ্যানেল অপশনের উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি এই যে উপরে ডান কর্নারে দেখুন 3 ডট, এই 3 ডটের উপরে একটি ক্লিক করুন। 3 ডটের উপরে ক্লিক করলে উপরে দেখতে পাবেন শেয়ার অপশন, এই শেয়ার অপশনের উপরে একটি ক্লিক করুন। শেয়ার অপশনের উপরে ক্লিক করার পরে যে দেখুন কপি লিঙ্ক, এই কপি লিঙ্ক অপশনের উপরে একটি ক্লিক করুন। কপি লিঙ্ক অপশনের উপরে ক্লিক করলে আপনার এটি অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। এটি কপি হয়ে গেলে ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পর আপনি আপনার এই যে 3 নম্বরে যে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এই জায়গায় আপনি আপনার ইউটিউবের লিঙ্কটি পেস্ট করে দিবেন। আমি ওখান থেকে কপি করে নিয়ে এসেছি। আমি এখন এখানে আপনাদের পেস্ট করে দেখাচ্ছি। এই কিবোর্ডের মধ্যখানে দেখুন কপির যে একটা আইকন, এই কপি আইকনে ক্লিক করলাম। এরপরে যে ডান দিকে দেখুন আমার এই ইউটিউবের যে লিঙ্কটি, সেই লিঙ্কের উপরে একটি ক্লিক করলাম। লিঙ্কের উপরে ক্লিক করলে আপনার লিঙ্কটি এখানে পেস্ট হয়ে যাবে। এরপর
লেটস ডু দিস এই অপশনের উপরে একটি ক্লিক করুন। এই অপশনের উপরে ক্লিক করলে আপনার এটি এই যে দেখুন ফর্ম সাবমিটেড সাকসেসফুল, এই ফর্মটা আপনি সঠিকভাবে সাবমিট করবেন। সঠিকভাবে সাবমিট করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি ফেসবুক অথরিটি চালু করে দিবে। তো ধন্যবাদ।